চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চতুর্থ দিনের মতো জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতাদের ডাকে কর্মবিরতি চলছে। ফলে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ ধরনের কর্মসূচি চলার কারণে স্থবির হয়ে পড়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। বন্দর ও আশপাশের এলাকায় সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। চট্টগ্রাম বন্দরে এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে কর্মবিরতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রমের কি পরিস্থিতি জানাবেন? চট্টগ্রাম বন্দরে যে এতদিন টানা ৩ দিন ধরে যে ৮ ঘন্টা কর্মবিরতি চলছিল, সেটি আজ সকাল ৮টা থেকে প্রায় ২৪ ঘন্টা যে কর্মবিরতি সেটা শুরু হয়েছে। আমরা এখানে এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে, যেখানে আসলে আমরা দেখতেই পাচ্ছি চট্টগ্রাম বন্দরের যে অন্যান্য দিনের তুলনায় যে স্বাভাবিক কার্যক্রম, সেই স্বাভাবিক কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে। এখানে যে বিভিন্ন যে লরি থেকে শুরু করে বিভিন্ন গাড়ি যে বন্দরে এই সময়ে যে সব সময় যে বিভিন্ন যে গাড়ি যানবাহনগুলো এখানে আসে এবং প্রবেশ করে এবং এখান থেকে পণ্য নিয়ে তারা আসলে সড়ক পথে অনেক সময় ঢাকায় চলে যায়, সেই ধরনের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আমরা এখানে প্রবেশ করতে দেখি না। এছাড়াও আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরের যে বিভিন্ন যে কর্মকর্তা এবং যে কর্মচারীরা রয়েছেন তারা আসলে এখানে কাজে যোগ দেননি বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। এছাড়াও আমরা যে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যে সমন্বয়ক রয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা আমাদের যেটা জানিয়েছেন যে এই চট্টগ্রাম বন্দরে ২০,০০০-এর মতো কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করেন এবং যারা আসলে এখানে যে কর্মচারীগুলো যে ধর্মঘটের যে ডাক দেওয়া হয়েছে সেই ডাকেই তারা আসলে নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সম্মতি প্রকাশ করে তারা আসলে কাজে আসেননি, অর্থাৎ যে কর্মবিরতি ২৪ ঘন্টা সেটা এখন পর্যন্ত চলমান রয়েছে। যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির ফলে আসলে আমরা বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে কর্মবিরতি চলছে এই কর্মবিরতির ফলে আসলে এটা ২৪ ঘন্টা যদি টানা অনবরত চলে সেক্ষেত্রে ডিপো থেকে যে রপ্তানি কন্টেইনার বন্দরে নেওয়া যাবে না, এই ক্ষেত্রে এতে করে যে জাহাজের সমতা যেটি থেকে ছেড়ে যাবে না। এছাড়াও আমরা আরেকটা তথ্য জানিয়ে রাখতে যে কর্মবিরতির ফলে গত ৮ দিন ধরে যে কর্মবিরতি ৩ দিন ধরে যে কর্মবিরতি চলছিল ৮ ঘন্টা ধরে, সেই ক্ষেত্রে যে বন্দরের রপ্তানির জন্য যে জাহাজীকরণের যে কন্টেইনার ছিল সেটা প্রায় ২,০০০-এরও বেশি জট লেগে আছে। এছাড়া যে বন্দরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা স্বাভাবিক রাখতে এখানে যে আইনশৃঙ্খলার যে বিভিন্ন যে ফোর্স রয়েছে তারা এখানে এসেছেন এবং তারা এখানে নিয়োজিত আছেন। এই ছিল। শহীদুল, ধন্যবাদ আপনাকে।